নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই দুর্দান্ত স্বাদের মাশরুমের রেসিপি। যারা এখনও অবধি মাশরুম ট্রাই করনি তারা একবার হলেও এইভাবে বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে নিয়েছি বাটার মাশরুম, এগুলো তোমরা যে কোনো বাজারে খুব ইজিলি পেয়ে যাবে। বাজার থেকে মাশরুম কিনে আনার পর মাশরুমের গায়ে অনেক কালো কালো দাগ থাকে, তো সেগুলো তোলার জন্য তোমরা একটু আটা বা ময়দা দিয়ে ডলে নিয়ে একটু ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নেবে, তাহলে আর কোনো কিছু দাগ থাকবে না। আমি এখানে মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তোমরা এভাবে করে কেটে নিতে পারো, আমি কাটাটা দেখাতে পারিনি। এবার আমি শুরুতেই একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, অল্প একটু জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নেব একটা বড় সাইজের টমেটো, আর দেব কয়েকটা কাজু। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে। মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি, যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে তাই কালারটা এরকম এসেছে। এবার চলো একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা এবার খুব ভালো করে গরম হয়ে আসলে তাতে একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এক এক করে দিয়ে দেব, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে আবার পুড়েও না যায়, সুন্দর করে ভেজে নিতে হবে। আমি তোমাদের রান্না শেখাচ্ছি না, আমি নিজে যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করে রেখেছি সেটাকে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব, তবে এটাকে রান্না করার সময় নেড়েই যেতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে সেই জন্য লেগে যেতে পারে। দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন, হলুদ, আর দেব একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কাও দেব। এবার তারপর দিয়ে এটাকে খুব ভালো করে আরও অনেকক্ষণ ধরে কষাবো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে নিও। তবে অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো অনেকক্ষণ কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর সেটাকে খুব ভালো করে দইটা দেওয়ার পর অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মাশরুমগুলোকেও সেম অনেকক্ষণ ধরে কষাতে হবে, মানে এই রান্নাটা করতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে করতে হবে, তবে রান্নায় টেস্ট আসবে খুব সুন্দর। দইটা দেওয়ার পর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হবে। এই রান্নাটা করার সময় ঢেকে ঢেকে কষাতে হবে, যেভাবে আমরা মাংস রান্না করি ঢেকে ঢেকে, সেভাবেই এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে কষাবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো এইরকম লাগছে দেখতে। এবার আমার মোটামুটি কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। প্রায় সিদ্ধ হয়েই গেছে কিন্তু তাও একটু দিয়ে দেব। জলটা ফুটে গেলেই গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে জলটা শুকিয়ে গেলে রেডি আমাদের এই দুর্দান্ত স্বাদের মাশরুমের রেসিপি, মাশরুম মশালা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর কে কে ট্রাই করছো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।